ছি ছি, এগুলো কি তোমাদের উচিত হচ্ছে বলো? হ্যাঁ, কিমাকে সংসার ভাঙার জন্য তোমরা দায়ী করছো। টিনা পরকীয়া করলো, টিনা সংসার ছেড়ে বেরিয়ে গেল। তো সেই জায়গায় কত নোংরা বলো তো টিনা। শুধু একটা ছেলের সাথে কত পুরুষের সাথে শুয়েছে, তাই না? আরে ভাই, শুয়েছে বলেই তো কিমা, তারপর কিমার দলবল, তারপর মিত্তির, এরা সবাই মিলে বলতে পেরেছে এবং এই ব্যাপারটাকে প্রশ্রয় দিয়েছে মিত্তির, তাই না? প্রমাণ নিশ্চয়ই এদের কাছে আছে, বই কি না? প্রমাণ না থাকলে এরা কি কখনো ভিডিও করে বলো? এরা সবসময় ভিডিও টু ভিডিও করে। কেন তোমরা কিমাকে বলছো গো? কালকে লাইভে কিমা হাইপার হয়ে গেছে। দেখো, কিমার বয়স হচ্ছে, এটা তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, কিমা কচি খুকিটি নেই, কিমার একটা মানে কিমার এক ছেলে এক মেয়ে আছে, তার মানে বুঝতে পারছো কিমার বয়সটা কোন জায়গায়। তারাও বেচারা সোনা দুটো বড় হয়ে গেছে, আর ছেলের তো বিয়ে হয়ে গেছে, তোমরা তো সবাই জানো। তাহলে বুঝতে পারছো কত বয়স। এই বয়সে তোমরা এভাবে কিমাকে হাইপার করে দিচ্ছ সংসার ভাঙার জন্য। তুমি দায়ী, তুমি দায়ী। কী সংসার ভাঙিয়েছে কিমা, তোমরা আমাকে একটু বলবে কীভাবে সংসার ভাঙিয়েছে? কিমা ভিউজের জন্য গেছে। কিমার ভাই মনে কোনো এক সেকেন্ড বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরে এই কথাগুলো বলতে না ভুলে গেছি, মনেই ছিল না, সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে চলে, তাই না বলো? তো ব্যাপারটা হচ্ছে যে কিমা তো কী করেছে তোমরা বলো, কী করেছে? তাই না, কিচ্ছু করেনি। কিমা নিজে ভাই, ওর পেটে, ও তো নিজেই বলে ওর পেটে বিদ্যে নেই বুদ্ধি নেই। ও তো বলে দিয়েছে কথাটা, যে এমনি এমনি কি আর লোকের বাড়ির সংসারে গিয়ে আমরা থাকতাম, ক্যামেরা নিয়ে যেতাম যদি না আমাদের আর্নিং হতো। দেখো কিমার কিন্তু, দেখো ও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে ভাই, স্পষ্টবাদী, যুক্তিবাদী। আবার পিছে কাজ করে না, কিংবা বলেই দিয়েছিল ও পয়সা পায় বলে সেই জন্য টিনার শ্বশুর বাড়িতে মানে মিত্তিরের বাড়িতে গেছিল। ও জানি যে টিনাকে এইভাবে কথা বললে, এখানে বাঁশ দিলে, এখানে গলায় পা দিলে, এখানে চিড়ে ফেললে, এখানে থেবড়ে ফেললে, এখানে থেদলে ফেললে, এগুলো বলা মানে ও পয়সা পাবে, মানে পাবলিক ওকে ভালোবাসবে। আরে ভাই, ও বলে বলে এরকম চেরা থ্যাঁতালো, থেদলে দেওয়া, ঢুকিয়ে দেওয়া, লঙ্কা গুঁড়ো, চাবি দেওয়া, তারপরে গামলায় মাছ কীভাবে লাফায়, কীভাবে ভরে দেয়, কীভাবে কী করে, উছড়ে আনবো, বালি চাপা দিয়ে দেবো, খুঁচলে এই করব, মানে এই সমস্ত যে ডাকাতে মার্কা কথা, মানে ডাকাতে কথা, তাই না? লেডি ডাকাত এরম টাইপের যে ব্যাপারগুলো, কথাগুলো যেগুলো বলে। কারণ আমরা পুরাণে শুনেছি না, যে সব ডাকাতি করতে হলে সেই রকমভাবে বলতো, হ্যাঁ এই ছিঁড়ে ফেলবো, এই করে ফেলবো, এই করবো, এই করবো, এরকম বলতো না সেই, মানে এরকম কথা ও নিজেই বলে, যেগুলো আমার বলতে খুব ভালো লাগে। ওর কাছে নাকি এগুলো ফান। দেখো, ও যেগুলোকে ফান বলছে সেগুলো আদালত কি বলবে সেটা আবার আমি জানি না। ফান বলবে না বান বলবে, আই ডোন্ট নো, আমি জানি না। বাট ও বলে ও নাকি মজার ভিডিও করে। আবার ওর যে টপে বসে থাকে, এক সেকেন্ড, হ্যাঁ, তো ওর যারা টপে বসে থাকে সে আবার বলে, বা তারা আবার বলে যে তো মজা করে ভিডিও করে, কি সুন্দর ভিডিও করে, তাই না? কি মিষ্টি করে বলো, তাই না? কি মিষ্টি লাগে তোমার মুখের এই শোনা কথাগুলো, আমার শোনাটা মনাটা এরকম করে, তাই না? কিন্তু সুতোপার মুখ থেকে আবার এই ধরনের কথা শুনলে, বা এই দিকে যারা আমরা টিনার সাপোর্টে আছি, টিনাকে যারা আমরা ভালোবাসি, ভীষণ ভালোবাসি টিনাকে, টিনার পাশে থাকছি, তাদেরকে আবার দেখলে চিরবির করে জ্বলন হয়, তাই তো? আমাদের মুখ থেকে আবার এসব কথা, আবার সুতোবার মুখ থেকে এসব কথা শুনলে একদম সোজা জেলে ঢুকিয়ে দেবো, এই করে দেবো, এই 20 বছরের জেল হবে, এই ফাঁসি হবে, এই পুলিশ কেস করে দেবো, এই থানা পুলিশ করে দেবো, এই এফআইআর করে দেবো, এই কেস করে দেবো, কেস কুইন, তাই না? এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, তোমরা বলো কিমা কী করেছে? সত্যি তো সংসার ভাঙার জন্য কী করেছে কিমা? কত ভিডিও করেছে তোমরা জানো? কতগুলো ভিডিও করে বলেছে জানো, যে চলে এসো। যখন আসেনি তখন পিন্ডি চটকাতে গেছে, তার আগে পর্যন্ত বলেছে, 2বার বলেছে, 3বার বলেছে, আবার কতবার বলবে, কতদিন বলবে? বেশি বললে তো বলতে সিজন টপকে যাবে। এগুলো সিজনাল টপিক বলে, ঠিক আছে? এই কন্ট্রোভার্সির কন্টেন্টগুলোকে সিজনাল কন্টেন্ট বলে। কতদিন থাকবে বলো, কতদিন? একটা এই টিনারটাই একটু বেশি চলছে, টিনা মিত্তিরেরটাই বেশি চলছে, ম্যান্ডি স্যান্ডিরটা আবার এত দূর চলেনি। ওদের খুব তাড়াতাড়ি স্যান্ডি জবনিকা দিয়ে দিয়েছিল, চলে এসো প্রাণ পাখি, প্রাণ ভোমরা, আমার বুকে এসো বলে জড়িয়ে ধরেছিল। কিন্তু মিত্তির আবার ফেলা থুতু চাটতে চাইছে না, বুঝতে চাইছো তো? মানে মিত্তিরের এখনও দরকার, এখনও সাজাচ্ছে তো, পুরো কমপ্লিট হয়নি। এখানটা সাজাচ্ছে, এখানটা কিনছে, ওখানটা কিনছে, এখনও কমপ্লিট হয়নি গো, বুঝতে পারছো? তারপর ভবিষ্যৎ বলে তো একটা ব্যাপার আছে, ঠিক যেভাবে পিঁপড়েরা, মৌমাছিরা ওই সব ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, ঠিক সেরকমভাবে মিত্তিরের এখনও সঞ্চয় সেভাবে হয়নি।
যেগুলো করেছিল সেগুলো জলের মতো বেরিয়ে গেছে। তারপর কথায় কথায় যা বলে, এই একটা সফট ড্রিঙ্কস দাও তো, এই একটা এই দাও তো। ভাই গাড়ির খরচ, খাওয়ানো, এই করা, মানে মানুষের খাওয়া খরচের কথা বলছি আর কি। ঘুরতে খেতে আনন্দ ফুর্তিতে যে পরিমাণ পয়সা, বলো না আমরা মানুষ তো বলো। এই যে টিনাকে যেমন দেখলে কালকে, যে এই তোমার কী বলে খেতে গেল মাদারহাটে, তাই না ভাই? ও আবার লোকের পয়সা খায় না, কারণ ও আবার নিজের পয়সা রোজগার করে, সেখান থেকে পয়সা থেকে খায়, তাই না? সে একটা ব্যাপার। আর মিত্রের ভিডিওতে কী হয়, মিত্রের ভিডিওতে তো মিত্রের বউকে গাল দেয় লোকে, এসে মিত্রের বউকে এই করে, গাল দিতে আছে, তোমার বউ বাজে, তোমার বউ এই সেই, তোমার বউয়ের পিন্ডি চটকাই, এই করি ওই করি বলে ভিউজ দিয়ে চলে যায়। তো মিত্রের সেইভাবে ইনকাম হচ্ছে, মানে যার যেভাবে ইনকাম হয় আর কি। তো এরকম একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি, যে কিমা কী করেছে? কিমা তো কিচ্ছু করেনি, বলো কী করেছো তোমরা আমাকে বলো। কিছু যদি করে সেটা তো বলবে যে হ্যাঁ কিমা এই জিনিসটা করেছে মিলিদি। কিচ্ছু করেনি, শুধু ওই হালকা ফুলকা একটু আধটু গালাগাল দিয়েছে। ওগুলো গালাগাল নয়, ওগুলো মজা করে। কেন বোঝো না? কিচ্ছু বলে না, হাসি গো। ওর মধ্যে শুধু ফান থাকে, কেন বিশ্বাস করো না? ওর জন্য আদালত, ওর জন্য বিচারপতি, ওর জন্য উকিল, এগুলো সব ছাড় দিয়ে দিয়েছে, ওর জন্য সব ছাড়। তোমরা দেখো, এফআইআর করে দেখো, পুলিশ স্টেশনে গিয়ে দেখো, ও কোনো ওর নামে কোনো কেস নেবে না, কেস হবে না। কারণ ওর মাথায় বিরাট বড় বড় হাত আছে না। বিচারপতি দেখলে, তাদের কথা শুনলে ভয় পেয়ে যায়, চেয়ার এগিয়ে দেয়, চেয়ার মুছে দেয়, ভাবতে পারো। আরও অনেক কিছু মুছে টুছে দেয়, অনেক কিছু এগিয়ে টেগিয়ে দেয়, সেগুলো আবার আমি জানি না, বলেনি তাই জানি না, বললেই জানতে পারবো, তোমরাও জানতে পারবে। এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? এবার তারপরে পরে কথাটা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ গো, টিনা কালকে কী করতে গেছিলো গো? টিনা কালকে কী করতে গেছিলো? মাদারহাটে কিছু বললো? ও মা, টিনাও তোমাদের সাসপেন্সে রেখে দিল, যে পরে জানতে পারবে। সত্যি জানো তো, কিছু কিছু ব্যাপার না পরে জানতে পারার মজাই আলাদা। তখন আর টিনা জানাবে না, তখন দেখবে ওই যে সেই একটুখানি ওই যে ওই কালী পুজোর সময় পটাকা আমরা রোদে দিই, তো বাজিগুলো রোদে দিই, তো রোদে দেওয়ার সময়, রোদে দেওয়ার পরে যখন একটুখানি বারুদে যখন আগুনটা লেগে যায়, তখন বোমটা ফেটেই বলে দেয় যে আমি বম ফেটে গেছি। আমরা বলি না যে দারুণ রোদটা পেয়েছে, বারুদগুলো না দারুণ, কি দারুণ ফাটলো না, আতশবাজিটা কি দারুণ ফাটলো না, এইগুলো বলি না এরকম। ঠিক সেরকম বোমটা ফাটলে তোমরা এমনি বুঝতে পারবে, চিরবির 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 হবেই। যে বলেছিলাম না, অ্যালার্জি বেরোবে সাইড এফেক্টে, তবে তো অ্যালার্জিটা চুলকলেই তো বুঝতে পারবে। যে চুলকবে তার চুলকুনি দেখলে তোমরা বলে দেবে, এমা তুমি বেগুন খেয়েছো, এবার তুমি চিংড়ি মাছ খেয়েছো, তোমরা বুঝতে পেরে যাবে কোন ব্যাপারে কী অ্যালার্জি হয়েছে। বুঝতে পেরেছ? এটাই তোমাদের বলার। আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে মিত্তিরের দেখেছো, লেজ কোনো দিন সোজা হবে না। কেমন দেখো তুমি, কীরকম দেখো? আমি কেন বলছি কথাগুলো, এত লোক বলছে যে তোমার মায়ের এত শরীর খারাপ, তোমার মা এখনই এই অ্যান্টিবায়োটিক খেয়ে দুদিনে উঠেছে, দুর্বলতা কাটেনি। এই মায়ের হাতের রান্না মিস করছি, মানে ভালো করে বলতেই পারছে না, এখনও হাঁকলায়। তো যাই হোক, ওটা তো ধর্ম। তো চিন্তা করো, একটা কাজের লোক রাখবে, একটা কিছু রাখবে, ভাই কী কৃপণ ভাই, কী করে মানুষ এত কৃপণ হয় গো? হ্যাঁ, উড়িয়ে বাবরে, হ্যাঁ, ঘর সাজাচ্ছে, ঘরে জিনিস আসছে, ঘরে কত কী আসছে, অট্টালিকা তুলছে, আর এদিকে দেখো মানুষ বেঁচে আছে, সেই মানুষটার যাতে আয়ু আরও বাড়ে, মানুষটা যাতে আরও বেঁচে থাকে। ভাই ওটা তো তোর মা, তোর মায়ের জন্য তুই আমরা সন্তানরা যখন বড় হয়ে যাই, বাবা মাকে কীরকম ছেলে মেয়ের মতো শাসন করি না, আমাদের একটা অধিকার চলে আসে না? খেতে হবে মানে খেতে হবে, এখানে করতে হবে মানে এটা করতে হবে, এরকম ব্যাপার। এখনই খাও, এখনই করো কাজটা, এগুলো আমরা বলি না, বাবা মায়ের উপর জোর খাটাই না? তো সন্তান, যার মা জীবন, যার মায়ের জন্য নাকি সে তার বউকে স্পেয়ার করতে পারে না, তার বউ নাকি আলাদা হতে চেয়েছিল, যেগুলো শুনেছি ভিডিওতে, তো এত কিছু হয়নি, মাকে ভালোবেসেছে, তো মায়ের ভালোবাসার এই প্রতিদান? মাকে এত ভালোবেসেছে যে একটা কাজের লোক রাখতে পারছে না। ভাই গ্রাম বাংলায় কত মানুষ খেটে খাওয়ার জন্য বসে আছে, লোকের বাড়িতে কাজ করবে বলে, মানে না খেতে পেয়ে, মানে কীভাবে দিন যাপন করে, তারা বসে আছে কাজের জন্য। আর তোমরা দেখো কীভাবে দিনের পর দিন খাটিয়ে যাচ্ছে। সেদিন তো নিজে মুখে স্বীকার করে ফেললো যে আমি তো ভিডিও ছাড়া আর কিছুই পারি না। তো সবাই জানি, আমরা সবাই জানি, মুখ থেকে বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার। আরে ভাই, মিথ্যে তো এভাবে চাপা থাকে না, মুখোশটা তো খুলেই যায়। মানুষের যেটা মুখোশ সেটা ঝরঝর করে খুলে বেরিয়ে চলে যায়, তাই মিথ্যেটারও খুলে বেরিয়ে চলে গেল।
মিত্তির বলে দিল যে রান্না ফান্না অন্য কাজ আমি হেল্প করব কী করে, বাড়ির কোনো কাজ করব কী করে, আমার তো নিজের ভিডিও দিতে দিতেই টাইম চলে যায়। হ্যাঁ, আমরা তো সবাই জানি। আর মিত্তির যেগুলো করে, ওই তো বললাম তো, মিনিস্টারদের মতো বৃক্ষরোপণ করা, গাছ লাগানো, ওই ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়ে ওইটুকু টাইমই করে যেটুকু তোমার টাইম তোমরা দেখতে পাও, আর কিছুই না, কিচ্ছু না, তাই না? নাহলে যে ছেলে ওই সম্পত্তি, বাবার জমি জমা সম্পত্তির ওপর নির্ভর করে বসে থাকে, সে ছেলের আবার কি বলবো বলো? যে ছেলে সম্পত্তির ওপর নির্ভর করে বসে থাকে, তাই না? বাবার হাজার সম্পত্তি থাকবে, জিনিসপত্র থাকবে, যাই কিছু থাকুক না কেন, যাই কিছু থাকুক, আমাকে নিজেকে কিছু করতে হবে, কাজ করতে হবে। আরে ভাই, কিছু না হোক, সম্পত্তি আছে তো, একটা জমি বিক্রি করলেও সেই টাকায় পুঁজি দিয়ে তো আমি ব্যবসাও করতে পারি। কিছু কিছু অলস এর মানুষ এরকম থাকে, বুঝলে তো, যে মানুষরা একটা বিজনেসও করতে পারে না। ভাই, একটা বিজনেস, একটা মুদির দোকান করেও বসা যায়। ওই তো দেখলাম ওরকম ধরনের গ্রাম, দোকানদানিও তো সেরকম কিছু নেই। তাই গ্রামের মধ্যে একটা বাড়ির এলাকার মধ্যে একটা দোকান ভালো রকম চালু থাকে, একটা নর্মালি একটা কোনো মুদির দোকান হলেও ভালো রকম চলে, কারণ মুদিখানাটা মানুষের মানে একদম নিত্য প্রয়োজনীয়, তাই তো, প্রত্যেকটা মানুষের দরকার। আর গ্রাম মানেই প্রচুর মানুষের, মানে গরিব মানুষজন সবাই কিন্তু এই গ্রামের মধ্যেই বেশিরভাগ মানুষ থাকে। আর ওদের যে এরিয়াগুলো দেখেইছি ওরকম ধরনের মানুষেরা থাকে, তো তাদের নিত্য প্রয়োজনীয় তেল ঝাল মশলা, নুন চাল ডাল, এগুলো তো দরকারই হয়। এটাও করতে পারে, করবে না? শর্টকাট মিত্তির বেছে নিল, বউ বেচা, চলো। বেচু মিত্তির, দারুণ, খুব সুন্দর নামটা, দারুণ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, রুনাদি খুব সুন্দর নাম দিয়েছে। স্বাভাবিক গো। ওই যে টিনা ভিডিওতে বললো না সেদিনকে, যে প্রত্যেকটা মেয়েকে বিয়ের সময়, অবশ্য ঠিক বলেছে, জানো তো, ঠিক বলেছে, কারণ এই পৃথিবীতে কটা মেয়ে শিক্ষিত, প্রচুর মানুষ গ্রামের দিকে দেখে যাও, চেষ্টা করছে, কিন্তু ওই যে সমাজ ব্যবস্থা, 18 হলেই, 18 কোনো রকমে 18টা পেরোচ্ছে, বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শহরাঞ্চল আশেপাশের মফস্বল এরিয়াতে মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে, নিজের পায়ে দাঁড় করানো হচ্ছে, চাকরি বাকরির জন্য সব কিছুর জন্য রেডি করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ গ্রামের দিকে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে টিনা প্রত্যেকের কাছে একটা মেসেজ শুনলো তার নিজের জীবন দিয়ে, যে ভাই, বিয়েতে না ওই সোনা দানা টাকা পয়সা না দিয়ে অ্যাটলিস্ট একটা জায়গা কিনে দাও, এবং জায়গা যদি নাও কেনো, একটা ঘর মেয়েকে দিও অবশ্যই, যাতে সে তার মাথা গোঁজার ঠাঁই পেতে পারে। আজকে কেন না টিনা কপাল করে, টিনার বাবা মা দাদা বৌদি ঠাকুমার মতো সাপোর্টিভ মানুষ পেয়ে গেছে, ওটা টিনার কপাল। কিন্তু অন্য পরিবার তো নাও হতে পারে, টিনার দাদার মতো অন্য কোনো বাড়ির দাদা নাও হতে পারে, টিনার বৌদির মতো এত ভালো একটা মেয়ে অন্য কোনো পরিবারে নাও যেতে পারে, আবার টিনার ঠাকুমা, টিনার বাবা মার মতো বাবা মা নাও হতে পারে। বেশিরভাগ বাবা মারাই তো বলে মেনে নাও মেনে নাও মেনে নাও, বলে না, মেনে নিতে নিতেই জীবন শেষ। আর বাড়ির বাইরের লোকেরা, সমাজ ব্যবস্থা বলে মেনে নাও মেনে নাও, মেনে নিলেই তো জীবন বেশ। কিন্তু বিশ্বাস করো, মেনে নিতে নিতে না মানুষের জীবনটা শেষ হয়ে যায়। কেন করবে? মানুষের একটা মাত্র জীবন, কেন করবে? মেয়েরা কি খেতে পড়তে শুধু শ্বশুর বাড়িতে যায়? না না। আর ছানাপোনা পেদা করতে? একদমই না। সেখানে নতুন সংসার, নতুন সম্পর্ক, প্রত্যেকটা ব্যাপারের মূল্য তারা যেমন দেবে, তাদের জীবনকেও মূল্য দেবার মতো মানুষ থাকবে, সেটা তো সে আশা করবে, তাই না? 5 বছর পর যদি বর ক্যামেরার সামনে এসে বলে যে সব খেয়ে নিত, কিচ্ছু থাকতো না, সবার আগে খেয়ে নিত, তাহলে বুঝতে পারছো সেই মানুষের চিন্তাধারা কেমন হতে পারে। আজকালকার দিনে মানুষ বলে যে রোজগার তো খাবারের জন্যই, মানুষ দুটো খাবে বলেই এত যুদ্ধ, এত রোজগার, এত স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য। দুটো খাবো, থাকবো, পরবো, মাথা গোজার ঠাই, এটাই তো জীবন। সেই জায়গায় নিজের স্ত্রীকে এসে সোশ্যাল মিডিয়ায় হুমকি ধমকি চমকি, বিক্রি বাটরা যারা বিক্রি করছে তাদেরকে ওয়াও, তাদের জন্য এক্সট্রা পার্টি থ্রো করছে, পিকনিক অর্গানাইজ করছে তাদেরকে চিয়ার আপ করার জন্য, যাতে আরও ভালো করে মানে 8 আনা 4 আনা থেকে 10 পয়সা, 20 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 1 পয়সাতেও যাতে নেমে যায় টিনার দর, তাই না? একদম ফিনিশ হয়ে গেছে বিক্রি বাটরা। সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে, এবার আইন আদালত দেখছে, বিচারপতি দেখবেন, লয়ার আরও এক্সপ্লেন করে বলবেন, ঘটনা তো এই জায়গাতেই যাবে, তাই তো। তো বন্ধুরা, চলো, টিনা যখন বললো যে ক্রমশ প্রকাশ্য তোমরা জানতেই পারবে, আর আমিও তো তোমাদেরকে বললাম ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো কি হয়। এই তো সবে শুরু, সন্ধে, তাই না? আর ওই যে বললাম, যার মাথায় হাত, কোথাকারের ভাত খাবে গো? আর একটা ব্যাপার হচ্ছে, যার মাথায় এখনো পর্যন্ত হাত দিয়েছে না, শুধু ছাই ভস্য, অস্থিগুলো গড়াগড়ি যাচ্ছে। নমঃ স্বাহা, গঙ্গার জলে ব্যয়তি গঙ্গা মে, একদম হাত ধুয়ে নিয়েছে।
যে যার মানে কাজ হাসিল করে নিচ্ছে, আর যারা ওই মূর্খ বোকা গাছের ডালে বসে ড্যাং করে নিজের ডালটা কাটছে, তারা জানে না ধূপ করে নিচে পড়লে না হাড়গোড় ভেঙে যাবে। তখন ওই চিকেনের হাড়গুলো কাজে লাগাতে হবে, মুরগির হাড়। এই বয়সে আর কোথাও হাড় পাবেনি গো, বুঝলে? তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।